ওং হ্রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জুলাই 2024 রবিবার, 5ই শ্রাবণ, শুক্লপক্ষ পূর্ণিমা। আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে 12টা 14 মিনিট পর্যন্ত। তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে পূর্ণিমা থাকছে, তাই পূজা অর্চনা গুলো করবেন বাড়িতে। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। একটা কমেন্ট করবেন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত বন্ধুরা রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করছেন, সোনা রূপো তামা ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু মাঝরাত্রি পর্যন্ত চন্দ্র চলতে থাকবে, তাই কূপ খনন করতে পারেন বাড়িতে, ভালো হবে। চারা গাছ লাগাতে পারেন। কৃষিভিত্তিক যারা কাজকর্ম করছেন, বীজ বপন করতে পারেন, জমি কিনতে পারেন। মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দেবতার মন্দির স্থাপনের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝরাত্রির পরে শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। শপিং এর ক্ষেত্রে ভালো হতে যাবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভোর রাত্রিতে ভ্রমণ করতে যাবেন, ভালো হবে। পরিবহন এবং ভ্রমণ ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 4 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6টা 22 মিনিটে সন্ধ্যার সময়। পূর্ণিমা থাকবে 3টে 46 মিনিট পর্যন্ত সময়। অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিবার তিথি এরপরে পড়ে যাবে 3টে 46 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে বলবো বৃহত্তম কোনো কর্মের জন্য কোনো চুক্তি সাধন করতে যাচ্ছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বিষকুম্ভ যোগ থাকছে আজকের দিনে 9টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। শত্রুর উপর বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পদ অর্জনের ক্ষেত্রে ভালো, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রীতি যোগ এরপরে পড়ে যাচ্ছে 9টা 19 মিনিটের পর থেকে। তাই বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আকৃষ্ট আপনার বাড়তে চলেছে। কাম কলা বৃদ্ধি পাবে, জীবনে তৃপ্তি অনুভব করবেন। যারা বৈবাহিক সম্পর্কে আছেন, যারা চাইছেন যে সন্তান ধারণ করতে, তারা আজকের দিনটা কাজে লাগাতে পারেন। ববকরণ থাকছে আজকের দিনে 3টে 46 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়ের মধ্যে আপনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো যদি অ্যাপ্লিকেশন দাখিল করতে চান, করতে পারেন, ভালো হবে। বালককরণ এরপরে শুরু হতে যাচ্ছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, এই সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। বালককরণ 2টো 31 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। পৌলভকরণ তারপরে শুরু হবে, তাতে টেনশন একটু বাড়বে, তাই সতর্কতার সঙ্গে যে কোনো ধরনের ডিলিংস করার দরকার আছে। আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। অ্যান্টিক দ্রব্যের যারা ব্যবসা বাণিজ্য করছেন, চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য, এছাড়া জিওলজিক্যাল কাজকর্ম, খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য, মাইনিং সেক্টর আর কি, ক্ষেত খামারের ব্যবসা বাণিজ্য, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা প্রিস্ট আছেন, যারা পূজা অর্চনা করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। লয়ার জজ যারা আছেন, গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অ্যাথলেটিক্স, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ট্রেনার আছেন, বিশেষ করে যারা ওই পশু পাখির ট্রেনার, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যে দেখতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সার্ভেন্ট যারা আছেন, ভালো ফল পাবেন।
আর সিকিউরিটি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বডিগার্ড, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ক্রিকেট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ইকোনমিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 12টা 14 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 14 মিনিট মাঝরাত্রির পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পুনর্বসু, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7টা 27 মিনিট পর্যন্ত সময় সকালবেলা কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7টা 27 মিনিটের পর থেকে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 7টা 27 মিনিট সকালবেলা পর্যন্ত মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7টা 27 মিনিটের পর থেকে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 7টা 27 মিনিট পর্যন্ত বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, না অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7টা 27 মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। 3টা 38 মিনিট থেকে 4টে 21 মিনিট পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে, অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 16 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত। দুপুরবেলা অমৃতকাল থাকছে 6টা 15 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1টা 56 মিনিট থেকে 2টো 49 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে ভোরবেলা 5টা 4 মিনিট থেকে পরের দিনকে অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত 12টা 14 মিনিট পর্যন্ত সময়টা সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে। সর্বার্থ সিদ্ধিযোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস এবং জব জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, ভালো হবে আজকের দিনে, বা জার্নি স্টার্ট করতে পারেন কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5টা 57 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, এবং 7টা 5 মিনিট থেকে 9টা 56 মিনিট রাত্রিবেলা। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5টা 4 মিনিট থেকে 5টা 57 মিনিট পর্যন্ত সকালবেলা। এই যোগটা এখানে ভুল দেওয়া হয়েছে, অমৃত যোগ যেটা পাচ্ছেন আপনারা সেই সময়টা ঠিক আছে। 1টা 3 মিনিট থেকে 1টা 56 মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে। তারপর 6টা 22 মিনিট থেকে 7টা 5 মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকবে রাত্রিবেলা, এবং মাঝরাত্রিতে 12টা 47 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে। আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 6টা 43 মিনিট থেকে 10টা 3 মিনিট পর্যন্ত সময়, 1টা 23 মিনিট থেকে 3টে 3 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা, এবং বিকালবেলাই হয়ে যাচ্ছে। তারপর 6টা 22 মিনিট থেকে 10টা 23 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং 3টে 44 মিনিট থেকে 5টা ভোর রাত্রিতে 5টা 4 মিনিট পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে বেশ ভালো সময়। আজকের দিনে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা দরপত্র আজকের দিনে দাখিল করতে চাইছেন বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, বা কোনো জায়গায় ইম্পর্টেন্ট চাকরির জন্য, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টর চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, আজকের দিনে 5টা 4 মিনিট থেকে 6টা 10 মিনিট সকালবেলা, 12টা 49 মিনিট থেকে 1টা 56 মিনিট দুপুরবেলা, এবং 8টা 9 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, ও 2টো 24 মিনিট থেকে 9টা 3 মিনিট 2টো 24 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 17 মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন।
যে সমস্ত বন্ধুরা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, বৈদ্যুতিক বা যান্ত্রিক কোনো প্রকৌশলের মধ্যে কাজকর্ম করতে চাইছেন, আগুন সংক্রান্ত কাজ বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বা সাহসিকতার কাজের জন্য কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছেন, ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো 11টা 43 থেকে 12টা 49 পর্যন্ত দুপুরবেলা, 7টা 16 রাত্রিবেলা থেকে 8টা 9 রাত্রিবেলা এবং 1টা 30 মাঝরাত্রি থেকে 2টো 24 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন বা আর্থিক কার্যকলাপ করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, গৃহ নির্মাণের জন্য এগোতে চাইছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ডিসিশন মেকিং করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো 10টা 34 থেকে 11টা 43 সকালবেলা এবং 6টা 22 সন্ধ্যার পর থেকে 7টা 16 রাত্রিবেলা এবং 12টা 37 মাঝরাত্রি থেকে 1টা 30 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলি কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। 4টা 42 থেকে 6টা 22 পর্যন্ত সময়টা, বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এই সময়টা আপনাদের রাহুকাল থাকছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কাজ পণ্ড হয়ে যেতে পারে। আর এই সময়ের মধ্যেই আবার আপনাদের দুর্মুহূর্ত থাকছে 4টা 36 থেকে 5টা 29 পর্যন্ত সময়। এই সময় কোনো ডিট সাইন করবেন না, আর্থিক লেনদেন করবেন না, বাড়ি বাইরে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না। বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 10টা 3 থেকে 11টা 43 পর্যন্ত সময়। কালবেলা থাকছে 11টা 43 থেকে 1টা 23 পর্যন্ত সময়, অর্থাৎ বারবেলার পরে কালবেলা থেকে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 1টা 3 থেকে 2টো 24 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কখনোই শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।